ছোটবেলাকার ক্রাশকে এত কাছ থেকে দেখবো ভাবতে পারিনি, আর দেখেও যে এরকম ইমোশনাল হয়ে যাবো কখনো ভাবিনি। আজকে ছিল 25শে ডিসেম্বর। আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল। গোলস উৎসবে আসবে শ্রাবন্তী, আর টিনাকে দেখার জন্য সকাল থেকে একটা মনের মধ্যে আলাদা রকম ফিলিংস কাজ করছিল। সত্যি বলতে তোমরা শুনলেও হাসবে, আমি টিনাকে দেখার জন্য দুপুর 2টো থেকে অপেক্ষা করছিলাম। মাননীয় প্রেসিডেন্ট সুজন মন্ডল ও নবকুমার হাজরা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উপহার গোলসিবাসীকে প্রতি বছর দেওয়ার জন্য। এনাদের জন্যই আমরা প্রতি বছর বছর এত সুন্দর গোলসি উৎসবটা উপভোগ করতে পারছি। তারপরে খোকন দাস মহাশয়কে আমাদের এই গোলসি স্টেজে পেয়েও গেছিলাম। বাংলার প্রতিটি মায়ের কাছে, প্রতিটি ভাই বোনের কাছে এক অনুপ্রেরণা। ইনি যে স্বর্গীয় ঈশ্বরের দূত, এতে কিন্তু কোনো সন্দেহ নেই বস। অনেক নামি দামি ব্যক্তি ছিল, যেমন সুজন কুমার মন্ডল মহাশয়, নবকুমার হাজরা মহাশয় ও নেপাল ঘরোই মহাশয়, আরো অনেক নামি দামি ব্যক্তিরাও ছিল। গলসির নেপাল গড়ই মহাশয় বর্ধমান থেকে আমার সঙ্গে এসেছেন আমাদের কাউন্সিলর ডাক্তার ইন্তেকাম আলম। এনাদেরকে নিয়ে গোলস উৎসবের আজ ফিতেটাও কাটা হলো। তারপরে চলে আসে আমার ছোটবেলাকার ক্রাশ, বিশ্বাস করুন। এখানে শুধুমাত্র আমি একা ছিলাম না, প্রচুর মানুষ ছিল শুধুমাত্র এই ব্যক্তিটাকে দেখার জন্য। তো ছোটবেলাকার ক্রাশকে এত কাছ থেকে দেখে এতটা ইমোশনাল হয়ে গেছিলাম, আরেকটু হলে হয়তো কেঁদেও ফেলতাম। তারা গোলসিবাসীকে অনেক অনেক ধন্যবাদ যে এই অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে তোলার জন্য। তো আজকের ব্লগ এতটুকুই, টাটা।